হায়দ্রাবাদ 20 ওভারে 201 রান করে এবং ব্যাঙ্গালোর 15 ওভার 4 বলে 203 রান করে এবং ব্যাঙ্গালোর অনায়াসে জিতে যায়। যারা ভেবেছিল ব্যাঙ্গালোর ফুরিয়ে গেছে, ব্যাঙ্গালোর শেষ, ব্যাঙ্গালোর শুরু, শি ইজ ব্যাক, ব্যাঙ্গালোর ইজ ব্যাক এবং এমন ব্যাক করেছে, শুধু ব্যাঙ্গালোর ব্যাক করেনি, আরসিবির যে মেরুদণ্ড, দ্য বিরাট কোহলি, দ্য কিং কোহলি, সে কিন্তু ব্যাক করেছে। সে 38 বলে 69 রান করেছে এবং রজত পাতিদার 26 বলে 61 রান করেছে এবং দেখিয়ে দিয়েছে, হ্যাঁ আমরাও এখনো পারি, আমরা এখনো বেঁচে আছি। ধরুন চেন্নাইয়ের ফ্যান, মুম্বাইয়ের ফ্যান, কেকেআরের ফ্যান, যেসব আবুল তাবুল ফ্যানগুলো ছিল তাদের মুখে কিন্তু পুরোপুরি ঝামা ঘষে দিয়েছে কে, আরসিবি। আরসিবি এমন একটা টিম, যেই টিম নিয়ে কোনো ভয়ের কোনো জায়গায় নেই। 2025-এ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কে, আরসিবি। 2026-এও আইপিএল চ্যাম্পিয়ন হবে আরসিবি। এবং কেন হবে, কালকের ম্যাচটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেন হবে আরসিবি। ফিল্ড সল্ট যে ঈশান কিষানের ক্যাচটা ধরেছে, ওটা ক্যাচ না, ওটা পুরোপুরি ম্যাচ। এবং যেভাবে ক্যাচ ধরেছে ওরকম ক্যাচ কিন্তু আইপিএলে খুবই সীমিত, হয়তো দুই একটা কেউ ধরতে পেরেছে। এত সুন্দর ক্যাচ হয়তো অন্য কেউ ধরতেই পারেনি। হেজিলউড নিয়ে তো কী হয়েছে, জেকব তো ছিল, জেকব কালকে যা বল করেছে, অসাধারণ বল করেছে এবং যা উইকেট নিয়েছে সব কিন্তু একদম দানাদার উইকেট। কিন্তু কালকে অসাধারণ বল করেছে। হেজেলউড ছিল না ঠিকই, কিন্তু হেজেলউড যে ছিল না, তারা কিন্তু আমরা বুঝতেই পারি যে হেজেলউড ছিল না। সে কিন্তু অসাধারণ বল করেছে এবং বিরাট কোহলি কিন্তু এই ম্যাচটাকে পুরো ঘাড়ে করে ম্যাচ জিতিয়ে তারপরে ছেড়েছে। যা কালকে আরসিবির হিটার্স ছিল তাদের কিন্তু মুখ পুরো পুড়ে গেছে। এবং আরসিবি একমাত্র টিম যেটা কিনা আইপিএল এবারও চ্যাম্পিয়ন হতে চলেছে। আপনি মানুন না না মানুন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু আরসিবি জিততে চলেছে এবারও। এবার কথা হলো, আজকের যে ম্যাচটা আছে মুম্বাই ভার্সেস কেকেআর, এই ম্যাচটা কে জিতবে? এবার এই মুম্বাই ভার্সেস কেকেআরের যে ম্যাচটা, এই ম্যাচটা নিয়ে কিন্তু কিছু বলা যাচ্ছে না। দুটো টিমই মনে হচ্ছে সমান সমানই আছে।